শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের পর আজ বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মোতায়েন আছে যৌথ বাহিনী। আজ সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। শিক্ষার্থীদের উপস্থিতিও কম। আশপাশের গ্রামগুলো প্রায় পুরুষশূন্য। সেখানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জোবরা গ্রামে ভাড়া বাসায় দেরিতে প্রবেশ নিয়ে এক ছাত্রের সাথে দারোয়ানের বাদানুবাদের জেরে শনিবার মধ্যরাত থেকে রোববার বিকেল 4টা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উপাচার্য সহ আহত হন 2 শতাধিক। এর মধ্যে 144 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় 144 ধারা জারি থাকবে। এর মধ্যে জোবরা থেকে আটক করা হয়েছে কয়েকজনকে। গ্রামবাসীর অভিযোগ, তাদেরও অনেক বাড়ি ভাঙচুর করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, জুবাইর, এই যে 144 ধারা জারি চলছে, এর কারণে আমরা যেটি বলা হচ্ছে যে গতকালকে বা এর আগের দিন যে ভয়াবহ পরিস্থিতি ছিল, মুখোমুখি অবস্থানে ছিল স্থানীয় গ্রামবাসী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আজকে অনেকটাই বিপরীত চিত্র। আমরা জোবরা গ্রাম সহ আশপাশের এলাকায় ঘুরেছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আছি। আমি একটু সরে গিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিশ্ববিদ্যালয়ে অনেকটা শুনশান অবস্থা কিন্তু বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন শিক্ষার্থীর সংখ্যা অনেক কম এবং একই সাথে গ্রামেও আসলে লোকজনের অবস্থা আমরা খুব একটা দেখিনি আসলে বাইরে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি দেখেছি যে আমি সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ পুলিশ সহ যৌথ বাহিনী তারা টহল দিয়ে যাচ্ছে। তো আসলে যে বিষয়টি বলা হচ্ছে যে এই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রায় 6 দশক পূর্ণ হতে চলছে, এই দীর্ঘ সময় ধরে যে একটি নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটেছে, যেখানে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে 2 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এর পরবর্তীতে গতকালকে বিকেলে শিক্ষার্থীরা গিয়ে যারা জোবরা গ্রামে বিভিন্ন ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো এই সবগুলো বিষয় মিলে যেটা বলা হচ্ছে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা গ্রামের মানুষরা একে অপরের পরিপূরক হয়ে পাশাপাশি থেকেছেন, সেক্ষেত্রে এই ধরনের একটি ভয়াবহ পরিস্থিতি, বিপরীতমুখী অবস্থা, দ্বন্দ্ব, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয় এবং এই ঘটনাটিকে এই বড় ধরনের ঘটনায় রূপান্তর, এটি দুঃখজনক ঘটনা এবং এই বিষয়টি কেন ঘটেছে এটি তদন্ত করে বের করার জন্য সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিন্তু 21 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, যারা আসলে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আছে, শিক্ষার্থী প্রতিনিধি আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, পুলিশ প্রশাসন আছে, শিক্ষার্থী আছে এবং একই সাথে গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামের লোকজন আছে, সবাই মিলে আসলে বিষয়টি একটু খুঁজে বের করার চেষ্টা করবেন যে কেন হয়েছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার যে সুপারিশ বা সেই বিষয়ে পদক্ষেপ কি হতে পারে সেটি কিন্তু সেখানে থাকবে। আর আরেকটি বিষয়টি জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে যেহেতু 3 জনের মতো গুরুতর আহত আছেন, আশঙ্কাজনক অবস্থা এবং আরো বেশ কিছু জন, সেক্ষেত্রে এত মানুষ হতাহত, রামদা কিরিচ দিয়ে আসলে আহত করা বা এই ধরনের একটি যুদ্ধংদেহী একটি অবস্থা, সেটি আসলে কেন, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসলে পরবর্তী করণীয় কি করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করতে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। জুবাইর। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।